ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো দেখো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার এক্সাম ডেট কবে আছে সেটা নিয়ে, এবং এই এক্সাম ডেটটা কবে আছে এবং এতদিন কেন সময় লাগছে সমস্ত কিছুই তোমরা জানতে পারবে ভিডিওর মাধ্যমে। যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে এটা। হাইকোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে আর রাজ্য কিন্তু সেটা মানছে না। নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না। হাইকোর্ট বলেছে অবিলম্বে শুরু করতে হবে সমস্ত পরীক্ষা, তার মধ্যে কিন্তু ডাব্লিউবিপি পরীক্ষাও ইনক্লুড রয়েছে। তো কি ব্যাপার না ব্যাপার পুরো ভিডিওটা তোমরা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। চলো ভিডিওটা শুরু। ওবিসি মামলা নিয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হলো না, তার জন্য শাস্তি ভোগ করতে হচ্ছে কিন্তু সমস্ত পরীক্ষার্থীদেরকে। কারণ এই ওবিসি মামলার জন্য এতদিন ধরে তোমাদের যত পরীক্ষা বলো, পুলিশের পরীক্ষা বলো, শিক্ষকের পরীক্ষা বলো, অন্যান্য নার্সিংয়ের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষাই বলো না কেন সেটা কিন্তু এটকে ছিল। আর যখন ওবিসি মামলার শুনানি হলো তখন কিন্তু আবার সেই একই ব্যাপার। এতে করে সাধারণ মানুষ সব থেকে বেশি সমস্যা হচ্ছে। কারণ কি, আগের মতো সেই যদি একই অবস্থা আবার সৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্ত পরীক্ষা আবার ঠিক আগের মতোই স্থগিত হয়ে যাবে। এবার দেখো, আমাদের কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে আর কোনো নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখা যাবে না, হোক সেটা ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা কিংবা কলকাতা কনস্টেবলের পরীক্ষা কিংবা কলেজে ভর্তির প্রক্রিয়া, কোনো কিছুই আর বন্ধ রাখা যাবে না। 2010 সালের আগের ওবিসি লিস্ট নিয়েই কিন্তু এই সমস্ত কিছু কাজ শুরু করতে হবে, কিন্তু রাজ্য সরকার এটা মানতে পারছে না। মনে হচ্ছে যেন এটা তার একটা ইগোর ব্যাপার, শুধুমাত্র নিজের সিট বা আধিপত্য বজায় রাখতে একটা বিষয়ের ওপর জোর দিচ্ছে। আর কোন বিষয়ের ওপর জোর দিচ্ছে সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি সবাই, কাউকে আর সেটা স্পষ্ট করে দিতে হবে না। আমরা এটা খুব ভালো করেই সবাই জানি যে কিসের ওপর জোর দিচ্ছে আর কেন দিচ্ছে। ভাবছে না কারো কথায় রাজ্য। এদের যে এত পরীক্ষার্থী রয়েছে, এতদিনে তারা পরিশ্রম করছে, বছরের পর বছর পরিশ্রম করছে, তারা একটা বছর ধরে কিন্তু লাগাতার পরিশ্রম করছে শুধুমাত্র একটা আশা দেয় যে পরীক্ষাটা দেবো এরকম একটা ভেবে। কিন্তু তাদের কথা না ভেবে, তাদের পরিশ্রমের কথা না ভেবে, তাদের ভবিষ্যতের কথা না ভেবে শুধুমাত্র নিজের আধিপত্য বজায় রাখার জন্যই কিন্তু এত কিছু করে যাচ্ছে। দেখো, ওবিসি নিয়ে মামলা চললেও নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া বন্ধ নয়। আরে ওবিসি নিয়ে মামলা চলছে তো চলুক না, তাতে তো কোনো অসুবিধা নেই। তাতে তোমার নিয়োগটা ভর্তিটা করতে অসুবিধা কোথায় আছে, এটাই বলছে হাইকোর্ট। ওবিসি নিয়ে আইনি জটিলতার মাঝেও নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া অযথা বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভার নিয়োগ সংক্রান্ত একটি মামলার ডিভিশন বেঞ্চে তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে 66টি সম্প্রদায় নিয়ে এবং 7% সংরক্ষণ নীতি মেনেই কাজ করতে হবে। পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন বিচারপতি কৌশিক চন্দ্র। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া এই দিনই শুরু করতে নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। তার নির্দেশ, হাইকোর্টের নির্দেশের মতো 66 সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া। কলকাতা পুরসভাকে এতদিন শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে রাজ্যের কাছে আবেদন জানাতে হবে। পুরো কমিশনারের বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে আদালত। আবেদনের 7 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে বলে রাজ্য জানিয়েছে। তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ, জানিয়েছে বিচারপতি। তো এখানে একটা কথা বলার আছে, যারা ধরো তোমরা পুলিশ পরীক্ষার্থী রয়েছো, যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটাই কথা বলার, যাই হয়ে যাক না কেন তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা ছেড়ে দিও না। কারণ পরীক্ষা আজ নয় কাল হবেই ঠিক। আজকে হয়তো কোনো সমস্যার জন্য পরীক্ষাটা তারা নিতে পারছে না বা তারা কন্ডাক্ট করতে পারছে না, কিন্তু পরবর্তীকালে কাল হোক বা পরশু হোক সেটা তোমার পরীক্ষাটা নিয়েই নেবে। হঠাৎ করে যদি বলে দেয় যে এত তারিখ পরীক্ষা, হয়তো দিয়ে দিলে 1 মাস পরে পরীক্ষা, তখন কিন্তু তুমি পুরোটা কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তুমি তোমার কাজটা করে যাও। হয়তো কারো আর্থিক অসুবিধা থাকতে পারে, অন্যান্য বিভিন্ন ধরনের কারো সমস্যা থাকতে পারে। তো যাই হোক না কেন তুমি তোমার সমস্যাটাকে কাটিয়ে উঠে পড়াটা চালিয়ে যাও। পড়াটা চালিয়ে গেলে দেখবে পরীক্ষা যখন হুট করে দিয়ে দিবে তুমি অতটা সমস্যার মধ্যে থাকবে না। তুমি জাস্ট তখন শুধুমাত্র একদম রিভিশন দিয়ে দিলেই তুমি ক্র্যাক করে ফেলবে। তার সাথে সাথে তোমরা বিভিন্ন জায়গায় মক টেস্ট লাগানোর চেষ্টা করো, যাতে মকে দেখো 60+ তোলার একটা চেষ্টা করো, যাতে তোমার পরীক্ষা এলে কোনো সমস্যা না হয়। এসব কিছু ব্যাপার মাথায় তোমরা অতটা নিও না।